কাঁচা পেঁপের চাটনি সহজ রেসিপি এবং কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। কাঁচা পেঁপের চাটনি বানাতে গেলে অনেক সময় অনেকেরই কাঁচা পেঁপের গন্ধটা রয়ে যায় অথবা কাঁচা ভাবটা রয়ে যায়, কিন্তু এই চাটনির টিপসটা ফলো করলে তোমাদের কাঁচা পেঁপের চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট প্লাস্টিক চাটনি হবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। 350 গ্রাম ওজনের একটা পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে পেঁপেটাকে সিদ্ধ করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি একেবারেই সিদ্ধ করা যাবে না। 2 মিনিট পর ভালো করে পেঁপের জলটাকে ঝরিয়ে নেব। তারপরে নিয়ে নিচ্ছি কড়াইতে আবার 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনি কড়াইতে দিয়ে দিচ্ছি 300 ml জল। এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা গলা অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব কাজু এবং কিশমিশ। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন। এখানটায় ভালো করে নাড়াচাড়া করে এবং ফুটতে দেব। কোনো রকম আর কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যদি পাতিলেবু ঘরে থাকে তাহলে একটু পাতিলেবুর রস দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। 10 মিনিটের জন্য চাটনিটাকে ফুটতে দেব। ভালো করে মাঝখানে একটু নাড়াচাড়া করে নেব, আবারও ফুটতে দেব। এরকমভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। দেখুন চাটনির কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা শিরাটাও কমে এসছে। এরকম অবস্থায় বুঝে নিতে হবে চাটনিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো করব না, এর থেকে বেশি শুকনো করলে তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে, খেতে অতটাও ভালো লাগবে না। ঠিক এরকম অবস্থাতেই চাটনিটা নামিয়ে নেব। এই ছিল আজকের রেসিপি। যদি এই টিপসগুলো দিয়ে ফলো করেন তাহলে অবশ্যই এরকম ধরনের প্লাস্টিক চাটনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। কোনো রকম কাঁচা গন্ধও বেরোবে না পেঁপের, আর খুব সহজেই হয়ে যাবে এই চাটনিটা। দারুণ স্বাদের লাগে, একবার বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। যদি এই রেসিপি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ভিডিও আরও দেখার জন্য, আর একটা লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।